নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 কেমন যেতে পারে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, মে 2024 এই মাসটা আপনাদের জন্য কিন্তু মিডিয়াম ফল দিতে যাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন গ্রহদের যে অবস্থান রয়েছে, আপনাকে কিন্তু আর্থিক দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। অর্থাৎ আর্থিক দিকটা যদি ঠিকঠাকভাবে না রাখতে পারেন, ব্যয়টা কিন্তু বাড়বে। তাই স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ আপনি দেখবেন। আপনার কর্মজীবনে সাফল্যের একটা ভালো সম্ভাবনা থাকছে। আপনার চাকরি, আপনার ব্যবসায় একটা দক্ষতা আপনার যে প্রতিযোগীরা রয়েছেন তাদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনের সমস্ত যে উত্থান পতন সত্ত্বেও একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই মে 2024 যদি আপনি সঠিক পথে সঠিকভাবে চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল হবেন। আর্থিক অবস্থা পুরো মাসটা জুড়ে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। আর পরিবারের শান্তি স্থাপনের একটা সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে কর্মজীবনের দিক থেকে আপনি যে পেশাতেই থাকুন না কেন, একটা ভালো ফল কিন্তু আপনাকে গ্রহগত অবস্থান দেবে। শনি আপনাদের অবস্থানকে সবসময় শক্তিশালী করার চেষ্টা করবেন আর আপনাদের জন্য কোনো সুযোগ নিয়ে আসবেন। যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, আপনাদের অগ্রগতিতে তারা সন্তুষ্ট হবেন। ভালো পদোন্নতির সম্ভাবনা খুব প্রকট থাকছে। কর্মক্ষেত্রে একটা আধিপত্য বাড়বে এবং অহংকারজনিত কোনো সমস্যার কারণে অন্যদের সাথে যে খারাপ প্রতিক্রিয়া সেটাকে বলবো আপনি দেখাবেন না। সন্তোষজনক কাজের উপর ফোকাস করুন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, এই মে 2024 দেখবেন আপনাকে প্রতিপক্ষ এবং বিশেষ করে সহকর্মীদের যত্ন কিন্তু নিতে হবে। যারা আপনাদের পিছনে কিছু খারাপ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, ঝামেলা থেকে নিরাপদ নিজেকে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে কর্মের জায়গাটা, সহকর্মীদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। যারা ব্যবসা করছেন মাসটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান, বৃহস্পতি এবং শনির যে দৃষ্টি এবং অবস্থান, বিদেশি প্রকল্পের মাধ্যমে কোনো তহবিল পাওয়া এবং ব্যবসায় একটা অগ্রগতির জায়গা কিন্তু থাকছে। আপনার ব্যবসা অনুকূল জায়গায় যাবে আর আপনার ব্যবসার সম্প্রসারণের যে ভালো পথ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে 2024 অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনি সারা মাস জুড়েই দেখবেন। কারণ রাহু মঙ্গল বুধের মিলন, খরচ কিন্তু অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। আপনাদের জীবনে নতুন কোনো আর্থিক চ্যালেঞ্জ চলে আসবে। তবে ইতিবাচক একটা দিক রয়েছে, শনি কিন্তু সারা মাস জুড়ে আপনাদের যেভাবে অবস্থান করছে তাতে আর্থিক পরিকল্পনা কিন্তু শক্তিশালী হবে। অর্থের কোনো নতুন উৎস আপনি পেতে পারেন। অর্থকে অবশ্যই আপনার পথে আসার একটা নিশ্চিত উপায় আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি আপনার ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা খুব বেশি দেখবেন এবং রবি শুক্রের যে অবস্থান, ভালো পরিমাণ অর্থ উপার্জনের একটা শক্তিশালী সম্ভাবনা থাকছে। এছাড়াও সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সঠিক ধরনের সাফল্য অর্জন করুন। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। মঙ্গল রাহুর অবস্থান অঙ্গারক দোষ ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের অপরিকল্পিত বিনিয়োগটা এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আপনি করুন। তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিন্তু একটু দুর্বল আছে, তাই বিশেষ যত্ন নেবেন। রাহু মঙ্গলের যে অবস্থান, আপনাদের দেখবেন বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু আসবে। আর রাহু মঙ্গল যেহেতু অঙ্গারক দোষ, তার ঝামেলার একটা উত্থান কিন্তু নিশ্চিত করছে। এছাড়াও বুধের উপস্থিতি, ত্বক সংক্রান্ত কোনো সমস্যা আপনার আসতে পারে, চোখ সম্পর্কিত সমস্যা আসতে পারে, বিভিন্ন ধরনের স্কিনে ফুসকুড়ি, অ্যালার্জি এগুলো বেড়ে যেতে পারে। অনিয়মিত রক্তচাপ, অন্যান্য কোনো মানসিক চাপ এগুলো উদ্বেগের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি গাড়ি চালাবেন, নিরাপদে চালানোর চেষ্টা করুন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন, ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করবেন। তবে প্রেম বিবাহের দিকে যদি চলে যায় তাহলে মাসের শুরু থেকেই দেখবেন রবি শুক্র বৃহস্পতির যে অবস্থান, আর এক্ষেত্রে প্রেমের সম্পর্কের জন্য অর্থাৎ প্রেমিক সঙ্গীকে বিয়ে করতে সফল হওয়ার একটা সেরা সময় কিন্তু মে মাস থাকছে। এর অর্থ হচ্ছে প্রেমের বিবাহের একটা উচ্চ সম্ভাবনা আপনি দেখতে পাবেন।
তবে রাহু শনির যে অবস্থান এবং মঙ্গলের যে উপস্থিতি প্রভাব ফেলবে। ঘন ঘন তর্ক বিতর্ক হবে, প্রেম সব পরিস্থিতিতেই একটা শক্তিশালী। তবে মে মাসের ঠিক 14 তারিখে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা অর্থাৎ কিছু আলোচনা এগুলো কিন্তু আসতে পারে। বৃহস্পতি মঙ্গলের যে প্রভাব এটা কিন্তু বিবাহের জন্য একটা অনুকূল সময় রেখা তৈরি করবে। এইভাবে বলবো আপনাদের সঙ্গীর সাথে জীবনে একটা সাদৃশ্যতা বজায় থাকবে। এছাড়াও সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে। আপনাদের সপ্তম ঘরের উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ রবির যে উপস্থিতি একটা অহংকারজনিত কোনো সমস্যা, যেটা কিন্তু স্ত্রীর সাথে খারাপ কোনো কথা বলা আচরণ এগুলো কিন্তু আসতে পারে। রাহু বুধ মঙ্গলের উপস্থিতি আপনাদের কোনো সমস্যা তৈরি হতে পারে। মঙ্গলের দৃষ্টি আপনার সঙ্গীর মধ্যে কোনো ঝগড়াঝাটি মারামারির মতো পরিস্থিতি আসতে পারে। তাই এগুলো যদি আসে খুব সতর্কতার সাথে একটু মিলমিশ করার চেষ্টা করবেন। আর পারিবারিক জীবনটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই মাসটাই। মে 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের শনি বৃহস্পতি শুক্র এবং রবির যে অবস্থান তাতে কিন্তু এটুকু বলতে পারি পারিবারিক জীবনে আপনাদের সম্প্রীতি অবশ্যই থাকবে। আপনি আপনার স্বভাবে কিছুটা অহংকারী অবশ্যই থাকবেন, তবে এমন কিছু বলতেও পারেন যেটা পরিবারের বিভিন্ন সদস্যকে হয়তো বিরক্ত করতে পারে। বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা কিন্তু সব সময় করবে। তাই আপনি সঠিক এবং ভুল জিনিসগুলো শনাক্তকরণে একটা গাইড করছে, এইভাবে আপনাকে কিছুটা বোঝার প্রয়োজন। আর আপনাদের অবশ্যই বলবো আপনাদের বক্তব্য কিছুটা কঠোর করে দেবে এই গ্রহগত অবস্থান। সরাসরি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। পিতা মাতার স্বাস্থ্য শক্তিশালী থাকছে, আর এইভাবে জীবনে যে চ্যালেঞ্জ এগুলো কমে যাবে। আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান রাহু মঙ্গলের পাশাপাশি দুর্বল অবস্থান, তাতে কিন্তু আপনাদের ভাই বোনদের জন্য মাসের শুরুতেই একটু কষ্টে ভরা জায়গা আপনি দেখতে পাবেন। তবে মাসের মিডিল টাইম থেকে কিন্তু অনেকটাই উন্নতি আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে শেষের দিকটা যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। প্রতিকারস্বরূপ কিছু কাজ আপনি করতে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। আপনারা কি করবেন, আপনারা অবশ্যই বলবো মিষ্টি বা লাড্ডু গরুকে খাওয়াবেন প্রত্যেক মঙ্গলবার। আর পারলে তামার পাত্রে হলুদ অক্ষত যোগ করে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। আর পারলে বৃহস্পতিবার কপালে একটু হলুদ বা চাবড়ানের তিলক লাগান, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।